আজ আমরা পড়ব ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি পড়তে গেলে আমাদের প্রথমে এই চারটা মনে রাখতে হবে। ক, খ, গ, ঘ, ওম, চ, ছ, বর্গা জ, জ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, ও, ফ, ব, ভ, ম। আচ্ছা, এখানে দেখেন, এখানে সর্বশেষ এখানে 5টি বর্গ রয়েছে, 1 2 3 4 5। এখানে 5টি বর্গ রয়েছে। 5টি বর্গের শেষ বর্ণ উম, ইয়, মূর্ধন্য, দন্তান্ন, ম। এগুলোকে বলা হয়, কি বলা হয়? এই সারিগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। কি ধ্বনি বলে? নাসিক্য ধ্বনি বলে। নাসিক্য ধ্বনি। তাহলে নাসিক্য ধ্বনি হচ্ছে উম, ইয়, মূর্ধন্য, দন্তান্ন, ম ইত্যাদি হচ্ছে নাসিক্য ধ্বনি। তাহলে শব্দের প্রথম বর্ণ যদি ক থাকে তাহলে হবে গ, চ থাকলে হবে বর্গ জ, ট থাকলে হবে ড, ত থাকলে হবে দ, আর প থাকলে হবে ব। অর্থাৎ শব্দের যদি প্রথম বর্ণ থাকে, বর্গের প্রথম বর্ণ থাকলে তৃতীয় বর্ণ হবে, আবার তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ হবে। এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির নিয়ম। তাহলে শুরু করা যাক টেকনিক 1। আচ্ছা, তাহলে আমরা যদি উদাহরণ দেই, বাগদান, বাগ দান, তাহলে কি হবে? দেখেন, বাঘ। তাহলে আমি বলছিলাম, আমরা লিখি ক, খ, গ, গ, ওম। তাহলে এখানে কি আছে? এখানে আছে গ। গ থাকলে কি হবে? ক হবে। গ থাকলে ক, আবার ক থাকলে গ হবে। এই জন্য এটা হবে, গর পরিবর্তে হবে ক। বাঘ, বাঘ যোগ দান, বাগদান। আবার উদ্যম, উদ্যম। আচ্ছা, উদ্যম। তাহলে এটা কি হবে? এখানে কি আছে? দ আছে, ঠিক না? এখানে আছে দ। তাহলে আমরা আবার যদি দেখি, ত, থ, দ, ধ, দন্তান্ন। আচ্ছা, তোর পরিবর্তে এখানে একটা খণ্ডাক্ত হতে পারে। তাহলে আমরা দেখব, এখানে যেহেতু দ আছে তাহলে ত হবে, তোর জায়গায় খণ্ডাক্ত হয় অনেক সময়, বেশিরভাগ সময় তোর জায়গায় খণ্ডাক্ত বসে। এজন্য কি হবে? উ। এই দর পরিবর্তে হবে ত না হয়ে দ, খণ্ডাক্ত হবে। উদ যোগ দম, উদ্যম। এবার আমরা চলে যাব দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়ম হচ্ছে, শব্দের মধ্যে যদি
চ ছ এবং চ ছ থাকে, তাহলে প্রথম চ এর স্থলে খণ্ডাক্ত বা দ হবে। যেমন উচ্ছেদ, উ ছেদ, উচ্ছেদ। দেখেন এখানে উ প্রথম এখানে দুইটা চ আছে আর একটা আছে ছ সংযুক্ত, তাহলে এই চ এর পরিবর্তে খণ্ডাক্ত হবে উদ যোগ ছেদ, উচ্ছেদ। আবার চলচ্চিত্র, এটা অনেক পরীক্ষায় এসেছে। চলচ্চিত্র যদি আমরা দেখি, চ ল চিত্র, চলচ্চিত্র, এটা কি হবে চ ল, এখানে দুইটা চ আছে, একটা চ আর এখানে একটা চ, তাহলে এই চর উঠে যাবে, এই চ উঠে কি হবে খণ্ডাক্ত হবে চল যোগ চিত্র। চলচ্চিত্র। টেকনিক 3, তিনে আছে উত চাষ, চ চ ব দন্ত স, তাহলে এটা কি হবে ও এই চর জন্য কি হবে, এই একটা প্রথম চর জন্য হবে খণ্ডাক্ত উচ্ছ্বাস, উচ্ছ্বাস হবে। উচ্ছ্বাস। তারপরে আমরা দেখব টেকনিক 4, যারা আছে শব্দের মধ্যে ছ ছ থাকলে প্রথম চ উঠে যাবে। যেমন বিচ্ছিন্ন, বি ছি বিচ্ছিন্ন, তাহলে এখানে কি হবে বিচ্ছিন্ন হলে বি প্রথম চটা কি করবে, এখানে ছ ছ এই দুইটা থাকলে প্রথম চটা এটা উঠে যাবে, তাহলে কি হবে বি যোগ ছিন্ন, বিচ্ছিন্ন। আবার শব্দের মধ্যে দ্বিত্ব বা ডাবল উচ্চারণ থাকলে এর স্থলে খণ্ডাক্ত বা দ হবে। যেমন সজ্জন, 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 সজ্জন কি হবে এখানে ডাবল আছে, অর্থাৎ জ জ সংযুক্ত আছে, দুইটা যদি ডাবল বর্ণ থাকে তাহলে এটার পরিবর্তে খণ্ডাক্ত বসে, এই জন্য কি হবে সৎ যোগ জন, সজ্জন। তারপর আরেকটা উদাহরণ যদি দেখি, প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি কি হবে তাহলে প্রতি, প্রথম চটা উঠে যাবে হবে ছবি প্রথম, অর্থাৎ শব্দের মধ্যে চ ছ থাকলে প্রথম চটা উঠে যাবে, অর্থাৎ চ ছ এটা উঠে যাবে, এটা উঠে খণ্ডাক্ত বসবে, সরি প্রতীত
প্রতিচ্ছবি। তারপর যদি আমরা দেখি উলম্ব, ও ল উল্লম্ব, ল মলগে আছে ব। তাহলে এখানে ও দুইটা ল আছে, এই জন্য দ্বিত্ব আছে। দ্বিত্ব থাকলে কি হবে? খণ্ডাক্ত হবে। উত যোগ লম্ব, লম্ব। উদ্যোগ লম্ব এবং উল্লাস, উদ্যোগ লাস, উল্লাস। তারপর আমরা দেখব শব্দের মধ্যে যদি কি থাকে, শব্দের মধ্যে যদি বর্গাকার্য ইয় সংযুক্ত থাকে, অর্থাৎ এটা থাকে বর্গাকার্য ইয় সংযুক্ত থাকলে কি হবে? এর স্থলে বর্গাকার্য প্লাস দন্তন্য হবে, দন্তন্য হবে। তাহলে একটা উদাহরণ দেখি, যেমন রাগী, রাগী এটা কি হবে? তাহলে আমরা বলছিলাম যে শব্দের মধ্যে যদি বর্গাকার্য ইয় সংযুক্ত থাকে তাহলে দন্তান্ন হবে, বর্গাকার্য আর দন্তান্ন হবে। তাহলে কি হবে? বর্গাকার্য হবে, আরেকটা কি হবে? দন্তান্ন হবে, এবং এই রস্বীকারটা ঠিকই থাকবে। তাহলে রাজ যোগ নি, এটা। এবার আমরা দেখব আরেকটা নিয়ম, যে শব্দের মধ্যে যদি নাসিক্য বর্ণ থাকে। নাসিক্য বর্ণ বলতে আমরা বুঝি নাসিক্য বর্ণ কোনগুলো? নাসিক্য বর্ণ হলো বর্গের শেষগুলো, যেমন ও, প্রথম বর্গের ও, ইয়, মূর্ধন্য, দন্তান্ন, ম, এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। এই নাসিক্য বর্ণ যদি শব্দের মধ্যে থাকে তাহলে এই নাসিক্য ব্যঞ্জনের স্থলে ম দিতে হবে, অর্থাৎ এগুলোর পরিবর্তে ম বসাতে হবে। আচ্ছা, উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন সং, রক্ষণ, সংরক্ষণ। তাহলে বলছিলাম যে এখানে একটা কি আছে? অনিষ্কার আছে, এই জন্য এটা হবে, এটা নাসিক্য বর্ণ, এই জন্য সম যোগ রক্ষণ হবে, রক্ষণ। আচ্ছা, পরে যদি আমরা দেখি কিংবা, যদি দেখি বাক্যময়, সঙ্গীত, যদি দেখি আমরা সঙ্গীত, ওম গ, সঙ্গীত। আচ্ছা, সঙ্গীত যদি হয় তাহলে কি হবে? সঙ্গীত, সম হবে না। উম একটা কি? উম হচ্ছে একটা নাসিক্য বর্ণ, এর পরিবর্তে কি বসবে? ম বসবে, এই জন্য হবে সমযোগ গীত, সঙ্গীত।
আবার শব্দের মধ্যে সংযুক্ত নাসিক্য ব্যঞ্জন থাকলে প্রথমটি যে বর্ণের নাসিক্য হবে সেটা ওই বর্গের প্রথম বর্ণ হবে। যেমন বাক্ময়, বা ময়, ম অন্তস্থ। তাহলে দেখেন এটা কি বলছে, এখানে বলছে যে এখানে আপনার দেখতে হবে, আমরা জানি নাসিক্য বর্ণ থাকলে ম হয়, কিন্তু নাসিক্য বর্ণের অনেক সময় কি হয়, নাসিক্য বর্ণের প্রথম বর্ণ হয়ে থাকে। যেমন আমরা জানি ক, ক, গ, ঘ, ঙ। আচ্ছা, এটা হলো নাসিক্য বর্ণের প্রথম বর্ণ অনেক সময় হয়ে থাকে। যেমন বা, এই উমর পরিবর্তে কি হবে, উমর পরিবর্তে ক হবে, বাক যোগ ময়, বাকময়। তারপর আমরা দেখব শব্দের মধ্যে যদি এ থাকে উষ্ণবর্ণ থাকে, উষ্ণবর্ণ হচ্ছে তালেবাস্য, মদিনাস্য, দন্তস্য, হ, এগুলো উষ্ণবর্ণ। এগুলোর আগে যদি অনুস্বার থাকে, তাহলে এগুলোর আগে যদি অনুস্বর থাকে তাহলে কি হবে, তাহলে হবে দন্তন্য। যেমন হিংসা, হিংসা। আচ্ছা দেখেন, এটা একটা উষ্ণবর্ণ, এই উষ্ণবর্ণের আগে কি আছে, একটা অনুস্বর আছে, এই জন্য কি হবে, দন্তান্ন হবে। তাহলে হি কি হবে, এই 19-এর পরিবর্তে দন্তান্ন হবে, হিন যোগ সা, হিংসা। আবার আমরা যদি দেখি শব্দের মধ্যে যদি মদিনাস্যর সাথে ট ঠ থাকে, তবে ট এর স্থলে ত এবং ঠ এর স্থলে ত হয়। উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। যেমন সৃষ্টি, 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 এটা কি হবে শ্রী, এখানে ট আছে, টর জায়গাটা কি হবে সৃষ্টি, সৃষ যোগ এ টর পরিবর্তে হবে কি হবে, টর পরিবর্তে ত হবে। তাহলে লিখবো আমরা তি। আবার যদি দেখি আমরা ষষ্ঠ, ষষ্ঠ মদিনা ষষ্ঠ, এটা কি হবে শস, শস, এটার পরিবর্তে ত হবে, শস ত। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে বিদায়, আবারও পরবর্তী কোনো ক্লাসে হাজির হব সেই প্রত্যাশায়। তবে পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।